আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? হুজুরকে এই প্রশ্ন করার পর প্রশ্নকারীর অবস্থা যা হয়। আপনি কি জানতে চান কে আসলে এই প্রশ্নটা করেছিল এই হুজুরকে? বিসমিল্লাহ। এই প্রশ্ন এই প্রশ্নটা আমার বন্ধু ছাড়া আর কেউ করতে পারে না। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। রোজার মাসে অন্তত ভালো হয়ে যাও বন্ধু, এইসব বিড়ি সিগারেট বাদ দিয়া ইফতারি খাও। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। আরে এইটা আমি কি শুনলাম, অজু করা ছাড়া নাকি ভাইয়ের নাম নেওয়া যাইব না? যাই আগে অজু করে আসি, ভাইয়ের নাম নিতে হইব তো। ভালোই হইল, এই সুযোগে অনেক নেতা কর্মীরা অজুটা শিখতে পারবে। ভাই ওই তো ভুলে গেছি, আমিও তো পারি না। তাহলে তুই একটা দিকে কর, আমি একটা দিকে করি। কারণ তাদের মধ্যে অনেকে অজু কিভাবে করতে হয় এটা জানে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মানে কি বলবো, যাই হোক। হঠাৎ করে আমাদের বিআই সাহেবের কি হলো, বিআইনের সামনে নাচতে যায়া পইরা গেল, গজব বেজতি। মানিজ্জতের 12টা বাজায় দিল। ভাগ্যিস বিআইন পড়ে নাই, তাইলে যে কি হইতো। সঠিক বলেছেন। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। সত্যি কথা বলতে হাসিনা আপাকে আমরা সকলেই মিস করছি এই রমজানে। আপা থাকলে হয়তোবা নতুন কোনো রেসিপির সন্ধান দিতেন এই রমজানে। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আর এইদিকে এক হালি লেবুর দাম 160 টাকা। আপা থাকলে হয়তোবা এর সলিউশন দিতেন, লেবুর পরিবর্তে ব্লিমবার। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিম বার, বাংলাদেশের 1 নম্বর বার। এই রমজানে অস্থির বাঙালিদের এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে টিকটক সহ আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, যা দেখে শয়তানও বলবে আমি এখন শয়তানি করা বাদ দিয়ে এই সব ভিডিও দেখব। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজাতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে এখন থেকে এই সব ভিডিও আপলোড করা হবে। রমজান মাসে যখন টিকটকাররা তাদের কন্টেন্ট খুঁজে না পায়, কি আপলোড করা যায় এই ভেবে তারা হতাশ আর এই সব ভিডিও আপলোড করা শুরু করে। Hey, y'all come look at this. কিরে রোজা রাখছস? না রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি, কি সমস্যা? এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। ভিডিও আপলোড করার পর টিকটকে তাদেরকে সাপ্রি বলে অনেকে চালায়া দেয়, ইভেন দো তারা নিজেদেরকে প্রুভ করে লজ্জাহীন শয়তান।
আমার এই আপুটা দাবি করছে যে ছেলেরা যদি শার্ট প্যান্ট এবং শর্ট কাপড় পরে ঘুরতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরাও ঘুরে বেড়ায়, তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না, শুধু মেয়েদেরই কেন সমস্যা? মেয়েদের তো অবশ্যই দোষ না। আপুর কথায় যুক্তি আছে, আপনারা এর উত্তর দিতে ভুলবেন না। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল।